গুড ইভিনিং, ওয়েলকাম টু দেবশ্রীস আনকাট লাইফ। আজকে আমি একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমাদের লাইফের এখন সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে। আমাদের লাইফে এখন ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের সুস্থতা, আমাদের ভালো থাকা, আমাদের শরীর সুস্থ রাখা। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা হলো আমাদের ইকোনমিক অবস্থাটাকে একটু ভালো পজিশনে আনা, ভালো ইন দ্য সেন্স মোটামুটি একটা পজিশনে আনা, যেটা এই মুহূর্তে সব থেকে জরুরি। দেখুন, কথায় বলে যে যে পয়সা দিয়ে সব কিছু হয় না, টাকা পয়সায় সব কিছু নয়। খুব ভালোভাবে বিচার করে দেখুন তো, টাকা পয়সা ছাড়া লাইফ কি চলে? চলে না। সামান্য এখন একটু অসুস্থ হলে কয়েক কিলোমিটার যাওয়ার জন্যই অ্যাম্বুলেন্স এখন বিরাট বড়সড় একটা চার্জ করছে, যার জন্য জুয়েলারি বন্ধক রেখে তার জন্য যেতে হচ্ছে বা অ্যাম্বুলেন্স হায়ার করতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বা ধরুন কদিন আগে যেটা দেখলাম যে এলগিন রোডে একটা ছোট বাচ্চাকে রেখে তার বাবা চলে আসছিলেন। তিনি কতটা মেন্টাল প্রেশার থেকে এই জিনিসটা করতে পেরেছেন বলুন তো? তার সব থেকে যে কাছের তাকে তিনি একটা সুরক্ষিত হাতে তুলে দেওয়ার জন্য এরকম একটা ডিসিশন নিতে সে বাধ্য হয়েছিলেন। আচ্ছা, এটা কি কাম্য? এটা তো একদমই কাম্য না। এমন একটা সিচুয়েশনে আমরা এখন এসে দাঁড়িয়েছি যেখানে আপনার বাড়িতে যে মেন আর্ন করে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে, সে যেভাবেই হোক। আর সে যেই হোক, হতে পারে আপনার বাবা বা আপনার দাদা বা আপনার হাজব্যান্ড, যেই হোক, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এই যেমন তাদের এখন কিন্তু মানসিকভাবে তারা খুব একটা ঠিক নেই, সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে তারা কাটাচ্ছে। আবার একইভাবে তারা বাইরে বেরোতেও, তাদেরকে বাইরে বের করতেও আমরা ভয় পাচ্ছি। তো আমরা যদি ঘরে বসে কোনো রকম একটা বিজনেস স্টার্ট করতে পারি তো সেটা ভালো হয় নাকি? অনেক কিছু করা যায় ঘরে বসে, বা অল্প একটু বেরিয়ে আর্নও করা যায়। কিভাবে আর্ন করব তার কয়েকটা ওয়ে আমি আজকে আপনাদের সামনে বলতে এসেছি। চাইলে আপনারাও চেষ্টা করে অনেক কিছু মাথা থেকে বার করতে পারবেন। প্রেশার, মেন্টাল প্রেশার এমন একটা না, সেটা যদি আসে না, আপনার এমনিতেই আপনার ব্রেনে নক করতে থাকবে যে না, এবার কিছু করা দরকার, এবার কিছু করা দরকার। আর সেটা আজ করব, কাল করব, পরশু করব না, এটা ভাবলে চলবে না। রাইট নাও, আজ ভাবুন আর কাল থেকে শুরু করুন। কালটা যেন কালে পরিণত না হয়। নানা রকমভাবে কিন্তু আমরা এখন আর্ন করতে পারি, একটা সুযোগ কিন্তু আছে। এই ধরুন আপনি খুব ভালো রান্না জানেন, খুব ভালো রান্না না জানলেও ধরুন আমি বলছি না চিকেন রেজালা, বিরিয়ানি এইসব না, ঘরোয়া রান্না করুন না, সেটা একটু বেশি পরিমাণে করুন। আপনার আশেপাশে যারা অনেকেই আছে হোম কোয়ারেন্টাইনে আছে, এমনকি বাড়িতে রান্নার লোক, কাজের লোক তাদের ঢুকছে না, হয়তো তারা করোনার পেশেন্ট বাড়িতেই রয়েছে, তো সেক্ষেত্রে আর বয়স্ক মানুষ, সেক্ষেত্রে আপনি যদি একটু বেশি করে রান্না করে হোম ডেলিভারির ব্যবস্থা করেন, দুটো ডেলিভারি বয় রেখে, বাড়িতে একজন হেল্পার রেখে যদি আপনি এই বিজনেসটা স্টার্ট করেন, রেগুলারের রান্না, ডাল, মাছের ঝোল, ভাত, যেটা একটা পেশেন্টের পক্ষে জরুরি, পেশেন্ট খেতে পারে এরকম ধরনের রান্না, যেটা আপনি ঘরেও করে থাকেন, এক্সট্রা বার্ডেন আপনাকে নিতে হবে না। বা এই সময় দাঁড়িয়ে আপনি অনলাইন টিউশন করতে পারেন, যে সাবজেক্টে আপনি স্পেশালাইজেশন করেছেন সেই সাবজেক্ট আপনি পড়াতে পারেন, বা ছোটদের অনলাইনে পড়াতে পারেন। বা আপনি যদি ভালো আবৃত্তি জানেন, এই সময় ছোট বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি তাদের গার্জিয়ানরা পড়ারা হয়তো এই মুহূর্তে করবার মতো মানসিকতা নেই, ছোটদের তো বিভিন্ন অ্যাক্টিভিটি বাড়ি থেকে করাচ্ছেই।
তো অনলাইনে সেইগুলো আপনি করাতে পারেন, বা টিউশনের কথা তো বললামই। এছাড়া অনেক সময় হয় কি, অনেক প্যারেন্টসদেরই এখন এমার্জেন্সি ডিউটি থাকে, তো তাদের চলে যেতে হয়। খুব ছোট ছোট বাচ্চা আছে, হয়তো তাদের নার্সারিতে পড়ে বা মানে এলকেজি ইউকেজি এরকম পড়ে। তো অনলাইন ক্লাসের সময় স্কুল থেকে বলা হয় একজন যে কোনো বড় তার পাশে যেন থাকে, অন্তত একটু গাইড। সে হয়তো বুঝতে পারছে না বা কি করবে না করবে বা কিভাবে লিখবে অনলাইন ক্লাস, তো সেই সময়টার জন্য না অনেক সময় অনেককে হায়ার করা হয় যে পার্টিকুলার ওইটুকু টাইম এসে পাশে বসে একটু গাইড করে যাবে, আর সব কিছু লিখে রেখে যাবে। তা গার্জিয়ান এসে যেন বাড়িতে এসে বুঝতে পারে যে কি ক্লাসে চলেছে বা কি কি করাতে হবে। তো এই ধরনের কাজও আপনারা করতে পারেন। বা ধরুন এখন যোগা সেন্টারগুলো বন্ধ, আর আপনি খুব ভালো যোগা জানেন, তো আপনি চাইলেই কোনো সিনিয়র সিটিজেন হয়তো আছে, তারা বাইরে বেরোচ্ছেন না, তো আপনি ইজিলি তাদের বাড়িতে গিয়ে একটু ডিস্টেন্স মেনটেন করে আপনি কিন্তু যোগা ক্লাস করাতে পারেন। এছাড়া নানা রকম, এই ধরুন এখন স্যালনগুলো বন্ধ, আমরা যাচ্ছি না বাইরে কোনো সার্ভিস নিতে, তো আমরা বাড়িতেই ডেকে নিচ্ছি। তো আপনি যদি ভালো বিউটিশিয়ানের কাজ জানেন, তো আপনি একটা সোশ্যাল বা যে কোনো, আমি যে কটা ওয়ে বললাম প্রত্যেকটা জিনিসই আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সেই আপনি যেটা করতে চান সেটা দিয়ে, আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিন, তাহলে ইজিলি কিন্তু মানুষ আপনাকে আপনার আশেপাশের লোকেশনের মধ্যে আপনাকে কিন্তু খুঁজে পাবে, আর আপনাকে কিন্তু ডেকে নিতে পারবে। সে বিউটিশিয়ানের কাজ হোক বা হোম ডেলিভারিতে, মানে ফুড হোম ডেলিভারির কাজ হোক, যে কোনো কিছুতে কিন্তু আপনাকে ডেকে নিতে পারবে। আরও একটা কাজ হলো, এই মুহূর্তে অনেকেই আছে, অনেক বয়স্ক মানুষরাই আছে যে গ্রোসারির জিনিস বাজার থেকে কিনতে যেতে পারে না, বা তারা অনলাইনে বুকিং করেও জিনিস আনতে পারে না, কারণ সবার পক্ষে সম্ভব না। আমি আপনারা যেমন অনেকেই আছে, আমরা বিগ বাস্কেট বা গ্রোভার্স থেকে জিনিস অর্ডার করি, বাড়িতে চলে আসে, কিন্তু অনেকেই আছে এগুলো পারেন না, তারা বাজারে গিয়ে কিনে তাদের অভ্যাস। তো সেক্ষেত্রে আপনি যদি হোলসেল রেটে গ্রসারি জিনিস কিনে আনেন, আর সেটা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে জানান যে আপনি বাড়ি বাড়ি ডেলিভারি দিতে পারবেন, আপনাকে যদি লিস্ট জানানো হয়, তো ইজিলি আপনি সেই কাজটা করতে পারেন। তো এরকম অনেক কাজ আছে। ধরুন আপনি খুব ভালো বেকিং জানেন, কিন্তু এখন বুঝে উঠতে পারছেন না কি করবেন, আপনি বেকিংয়ের ক্লাস করাতে পারেন অনলাইনে। বা ধরুন আমাদের অনেকের বাড়িতেই, সবার বাড়িতেই বার্থডে অ্যানিভার্সারি লেগেই থাকে, হয়তো আমরা সেইভাবে বড় আকারে করছি না, কিন্তু ঘরোয়াভাবে কি সেলিব্রেট করছি না নিজেদের মধ্যে। তো আপনি যদি জানেন কেক বেক করতে, তো আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সেটা দেন যে আমি কেক বেক করতে পারি, আর আমার নিয়ারেস্ট লোকেশনের মধ্যে আমি ডেলিভারিও দিতে পারবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো দেখবেন হয়তো পাশের পাড়ারই লোক জানতো না আপনি খুব ভালো কেক বেক করতে পারেন, তো অর্ডারটা হয়তো আপনি পেয়ে গেলেন, আর তারা বাইরে অর্ডার দিল না। এরকম নানা ধরনের কাজ আছে যেটা কিনা ঘরে বসে করতে পারেন। তবে এর মধ্যে আরও একটা কাজ আছে জানেন তো, শাড়ি, চুড়িদার, কুর্তি, ব্যাগস, এগুলো অনলাইনে বিক্রি করা। আমি কিন্তু এখন একদমই সেটা সাপোর্ট করবো না, কারণ খুব ভালোভাবে ভেবে দেখুন তো, খুব কি দরকার আমাদের এখন বিভিন্ন রকমের ব্যাগস, কুর্তি, শাড়ি, অর্নামেন্টস, জাম জুয়েলারি, এগুলো কি আমাদের কি খুব দরকার? ঠিক করে মনে করে বলুন তো, লাস্ট 1.5 বছরে কটা বিয়েবাড়ি আপনি অ্যাটেন্ড করেছেন, কটা পার্টি আপনি অ্যাটেন্ড করেছেন, কটা বার্থডে বাড়িতে গেছেন আপনি? খুবই কম। তো এই মুহূর্তে আমাদের কি বলুন তো, ওই একটা কথা আছে না, রুটি কাপড়া মাকান, এই 3টে জিনিস আমাদের খুব দরকার, বেসিক জিনিসগুলো। তো এখন আমার মনে হয় না, আমি কারো বিরুদ্ধে বলছি না, যারা বিজনেস করে আমি একেবারেই তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু আমার মনে হয় না এখন আমরা সেই রকম মেন্টাল কন্ডিশনে আছি যে এখন আমরা দেখে দেখে ফোন সার্চ করে 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 আমরা চুড়িদার, কুর্তি, শাড়ি, অর্নামেন্টস এগুলো বুক করবো, বাড়িতে এসে দিয়ে দেবে, পরবো কোথায়? যা আছে সেটাই করার জায়গা পাচ্ছি না। তো সেক্ষেত্রে এখন মনে হয় না ওগুলো খুব একটা লাভজনক হবে, বরঞ্চ অন্য একটা জিনিস লাভজনক হতে পারে,
আপনি যদি জাং জুয়েলারি মেকিং জানেন, তো আপনি একটা বাজার চলতি যে রেটে শেখায় জাং জুয়েলারির মেকিং, সেটা আপনি একটু কম রেটে অনলাইনে ক্লাস করান। বিভিন্ন মাধ্যম আছে যেগুলোর সাহায্যে আমরা অনলাইনে ক্লাস করাতে পারি বা বাচ্চাদের করিয়ে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাস। তো ঘরের অনেকেই আছে এখন তো অবসর, তো এখন হয়তো ওই জাং জুয়েলারি মেকিংয়ের একটা কোর্স করিয়ে ফেলতে পারেন। তো সেটা কিন্তু আপনি কোর্স ফিজও পাবেন, আর একজন নতুন করে আর্ন করার একটা সুযোগ পেয়ে যাবে সেটা শিখে। বা ধরুন আপনি খুব ভালো স্টিচ জানেন, কি করে ব্লাউজ কাটিং করা হয়, সালোয়ার কাটিং করা, সেটা অনলাইনে শেখান না, তাহলে অন্য একজনও শিখতে পারবেন, তাহলে আপনিও আর্ন করতে পারবেন, সে তাকেও আর্ন করার ব্যবস্থাটা আপনি করে দিতে পারবেন। বিশেষ করে এখন যেটা জরুরি জানেন তো, অনেকের বাড়িতেই, যেটা আমি প্রথমে বলেছিলাম যে বাড়িতে রান্না করবার মতো কেউ নেই, বাড়ির শুধু সবাই করোনায় পেশেন্ট। তো তাদের আপনি যদি খাবার ডেলিভারি করেন, আপনি তো আর্ন করছেন, সঙ্গে সঙ্গে আশীর্বাদটুকুও পাবেন, কারণ সেই মুহূর্তে তাদের একটু পুষ্টিকর খাবার, একটু টাটকা খাবার খুব জরুরি, যেটা তারা নিজেরা করে উঠতে পারছে না। এরকম নানা ধরনের কাজ কিন্তু আছে আমাদের চারিপাশে, শুধু আমাদের ভিতর থেকে একটু নক করতে হবে যে আমরা কি করতে চাই, আর আমাদের কাছের মানুষের একটু পাশে দাঁড়াতে হবে। আমারও এরকম একটা সিচুয়েশন এসেছিল যে সময় আমি আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, ইকোনমিক্যালি হেল্প করে। তো ভীষণ প্রাউড ফিল করেছিলাম। এখন সেটা হোপফুলি আমার এখন সেই ব্যাপারটা কেটে গেছে, তো এখন আমি ফ্যামিলিকেই পুরোপুরি টাইম দিতে পারছি। তো এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এটা যদি আপনি করতে পারেন, আপনার নিজেরই প্রাউড ফিল হবে পরে, যে না, ওই সময় আমি কিন্তু ফ্যামিলিকে খুব ভালোভাবে সাপোর্ট করতে পেরেছিলাম বা হেল্প করতে পেরেছিলাম। নানা ধরনের কাজ আছে। তবে একটা কথা, হয়তো ভাবছেন যে এটা করবো, ও কী বলবে, ওই বাড়ি থেকে কী বলবে, পাশের বাড়ি থেকে কী বলবে, সামনের বাড়ি থেকে কী বলবে, পিছনের বাড়ি থেকে কী বলবে। ভাববেন না। কেন বলুন তো? ডিমোটিভেট করার লোক কিন্তু প্রচুর মার্কেটে পাবেন, মোটিভেট করার লোক কিন্তু খুব কম পাবেন। নেগেটিভ চিন্তাভাবনা আসবে এমন, বা ফিডব্যাক আসবে এমন মানুষের থেকে একটু দূরে থাকুন। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, সেই ভেবে কিছু করার চেষ্টা করুন। বেকার সময় নষ্ট না করে, দুশ্চিন্তা না করে, পরিবার শুধু সবাই করোনা হয়ে গেছে, বাইরে বেরোনো বন্ধ, ইনকাম বন্ধ, মেন্টাল ডিপ্রেশনে আরও অসুস্থ হয়ে যাচ্ছে, না, এরকম করবেন না। কে কি বলবে না বলবে জাস্ট ইগনোর করুন। নিজে যেটা ভালো পারেন সেটা করুন। কে কি বললো না বললো ভাববার মতো এখন সময় নেই। কদিন বলবে? একদিন বলবে, দুদিন বলবে, তিন দিনের দিন আপনাকেই দেখবে, আপনাকেই বুঝবে। তখন কিন্তু তাদের নিজেদের প্রতি খারাপ লাগে যে একদিন একে থেকে হেসেছিলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দিন, শুধু ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিকভাবেও সুস্থ থাকুন। আর মানসিকভাবে তখনই সুস্থ থাকা যায় যখন আমরা সব দিক থেকে পরিপূর্ণ হই, ইকোনমিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে পরিপূর্ণ হই। সেটার জন্য দরকার সব কিছু। তার জন্য দরকার আর্ন করা, পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছু। তো যাই হোক, অনেক কথা হলো আপনাদের সাথে। ভেবে দেখবেন আমি যেগুলো বললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভাবনা নিয়ে। ততদিনের জন্য টাটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল।